আসসালামু আলাইকুম এভরিওয়ান। আইসিটি দ্বিতীয় অধ্যায়ের ডাটা ট্রান্সমিশন অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এবং হচ্ছে আইসোক্রোনাস টপিকটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে হচ্ছে এমসিকিউ এবং হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নের জন্য। আজকে হচ্ছে আমরা মাত্র 2 মিনিটের ক্লাসে ডাটা ট্রান্সমিশন জিনিসটা কি গল্পের মতো করে আমরা বোঝার চেষ্টা করবো, আর কখনো ভুলবো না। ডাটা ট্রান্সমিশন জিনিসটা হচ্ছে, মনে করেন আপনার ডিভাইসে একটা ছবি আছে বা যে কোনো একটা ফাইল আছে, সেই ফাইলটাকে আপনি আপনার বন্ধুর ডিভাইসে বা অন্য কারো ডিভাইসে ট্রান্সফার করা, ট্রান্সমিট করা, এটাই হচ্ছে ভাই ডাটা ট্রান্সমিশন। মানে আপনার ডিভাইসে একটা ডাটা আছে, সেটা অডিও হোক, ভিডিও হোক, বা একটা ছবি হোক, বা একটা টেক্সট হোক, এনিথিং, একটা ডাটা আছে, সেই ডাটাটা আপনি আপনার বন্ধুর ডিভাইসে ট্রান্সফার করবেন, এটাই হচ্ছে ভাইয়া ডাটা ট্রান্সমিশন। ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমরা আমাদের ডিভাইসে, মোবাইলে বা ল্যাপটপে, কম্পিউটারে কি এরকম একটা ছবি দেখি, কিন্তু মোবাইল বা কম্পিউটার কি এরকম ছবি বুঝে না। মোবাইল বা কম্পিউটার বুঝে হচ্ছে এরকম অনেকগুলা বাইনারি সংখ্যা। ঠিক আছে? অনেকগুলো বাইনারি সংখ্যা, কারণ আমরা জানি কম্পিউটার কিন্তু মানুষের ভাষা বুঝে না, সে বুঝে মাত্র বাইনারি নাম্বার বুঝে, 0 আর 1 এই দুইটা বিট বুঝে। তার কাছে যে কোনো ডাটা মানে হচ্ছে এরকম বাইনারি নাম্বার, এরকম বাইনারি নাম্বার দিয়ে সে কী করে ডাটাটা সে বুঝে। যেমন 7-এর বাইনারি কত? 111। আমি বুঝতেছি 7, কিন্তু কম্পিউটার কি বুঝে? 111। সেমভাবে আমি বুঝতেছি হচ্ছে ছবি, আর কম্পিউটার বুঝতেছে হচ্ছে এরকম একটা নাম্বার। ঠিক আছে? এখন আমি যখন ডাটা ট্রান্সফার করব, তার মানে কি, এই যে কম্পিউটারের যে 10 যে বিটগুলো আছে, এই বিটগুলো কী হবে? ট্রান্সফার হবে। যখন এই সবগুলা বিট, এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলা বিট আছে, সবগুলা বিট যখন আমার বন্ধুর ডিভাইসে ট্রান্সফার হয়ে যাবে, তখন এই ছবিটা কি তার বন্ধুর ডিভাইসে ট্রান্সফার হয়ে যাবে। তার মানে কি, এই বিটগুলোকে কী করতে হবে? ট্রান্সফার করতে হবে, রাইট? কারণ এই বিটগুলো মানেই হচ্ছে কি এই ছবিটা। ঠিক আছে? ডাটা ট্রান্সমিশন হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, সিনক্রোনাস, আর একটা হচ্ছে আইসোক্রোনাস ট্রান্সমিশন। অর্থাৎ আমরা 3 উপায়ে ডাটা ট্রান্সমিট করতে পারি। আমরা এবার দেখব কোনটা কি এবং কোনটার সুবিধা কি, কোনটার অসুবিধা কি। ঠিক আছে? অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন যেটা করে সেটা হচ্ছে বিট আকারে ডাটা ট্রান্সমিট করে। মানে এই যে দেখেন, এখানে অনেকগুলা বিট আছে, সরি দেখেন এখানে অনেকগুলা বিট আছে, রাইট? অ্যাসিনক্রোনাসে যে কাজটা করে, সে এই যে এখানে যতগুলা ক্যারেক্টার আছে, প্রত্যেকটা ক্যারেক্টার সে একটা একটা করে সে কী করে? ট্রান্সফার করে। প্রথমে এই ক্যারেক্টার, তারপরে এই ক্যারেক্টার, তারপরে এই ক্যারেক্টার, তারপরে এই ক্যারেক্টার, এরকম একটা একটা করে ক্যারেক্টার ট্রান্সফার করে। যখন এই সমস্ত ক্যারেক্টার ট্রান্সফার হয়ে যাবে, তখন মানে হচ্ছে আমার এই ছবিটা ট্রান্সফার হয়ে গেল। আমি আবারও বলতেছি, অ্যাসিনক্রোনাস যে কাজটা করে, এইখানে যতগুলো ক্যারেক্টার দেখতেছেন, প্রত্যেকটা বিট বা ক্যারেক্টার আলাদা আলাদা করে ট্রান্সফার করে, একটা একটা করে ক্যারেক্টার সে ট্রান্সফার করে। এই কাজটা করে হচ্ছে অ্যাসিনক্রোনাস। এবং সে কিভাবে করে এটা একটু দেখেন। তার 2টা বিট থাকে, একটা হচ্ছে স্টপ বিট আর একটা হচ্ছে স্টার্ট বিট। স্টপ বিট মানে হচ্ছে 1 আর স্টার্ট বিট মানে হচ্ছে 0। সে যখন একটা একটা করে ক্যারেক্টার ট্রান্সফার করতে থাকে, মাঝে মধ্যে তার কি গ্যাপ বিটের প্রয়োজন হয়, আর সে যখন 0 দেয় তখন সে বুঝে এটা হচ্ছে কি স্টার্ট হচ্ছে, আর 1 দ্বারা বুঝে সে কি স্টপ হচ্ছে। মানে এটা হচ্ছে আমার স্টার্ট বিট আর এটা হচ্ছে আমার স্টপ বিট। এইরকম কি করে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ডাটা ট্রান্সফার হয় অ্যাসিনক্রোনাসে। আর সিনক্রোনাসে কি হয়? সিনক্রোনাসে যে কাজটা হয় সেটা হচ্ছে, সে ক্যারেক্টার বাই ক্যারেক্টার একটা একটা করে ট্রান্সমিট করে না। সে কি করে, যতগুলা ক্যারেক্টার বা যতগুলা বিট আছে, এই বিটগুলোকে সে 8 বিট করে আলাদা করে ভাগ করে। সে কি করে এই বিটগুলোকে, সেই বিটগুলোকে 8 বিট করে আলাদা সে ভাগ করে, 8 বিট করে ভাগ করে সে ব্লক আকারে পাঠায়। এই বিটগুলোকে এরকম 8 বিট করে ভাগ করে, এটাকে বলা হয় ব্লক, ডাটা ব্লক, বা এটাকে প্যাকেটও বলে। ঠিক আছে? ডাটা প্যাকেটও বলা যায়। যতগুলা বিট থাকে, এই বিটগুলোকে সে কী করে এরকম 8 বিট করে একটা প্যাকেট বা ব্লকে রাখে, দেন এই ব্লক আকারে সে কী করে পাঠায়। এবং যেই কাজটা করে, একটা ব্লক পাঠানোর পরে আরেকটা ব্লক পাঠাইতে যে সময়টা লাগে, হ্যাঁ, মধ্যবর্তী সময় লাগে মনে করেন 2 সেকেন্ড। ঠিক আছে? পরবর্তী ব্লগেও কিন্তু 2 সেকেন্ড সময় যায়, পরবর্তী ব্লগেও 2 সেকেন্ড সময় যায়। মানে হচ্ছে প্রত্যেকটা ব্লক পাঠানোর সময় কি সেম। ঠিক আছে?
নট 2 সেকেন্ড, জাস্ট এক্সাম্পলের জন্য 2 সেকেন্ড বলা হলো, মানে হচ্ছে এক কথায় যতটুকু সময় লাগবে পরের ব্লকের জন্য ততটুকু সময়, পরের ব্লকের জন্য ততটুকু সময়। আপনি এই জিনিসটা দেখলে বুঝে যাবেন। আমি যদি এই ডাটাটা সিনক্রোনাস পদ্ধতিতে পাঠাই তখন বিটগুলো এরকম কী হয়ে যাবে, এরকম 8 বিট করে ভাগ হয়ে যাবে। তখন সে কী করবে, এই ব্লক আকারে ডাটাগুলো যাবে, ঠিক আছে। এই প্রত্যেকটা ডাটা গিয়ে যাবে এরকম ব্লক হয়ে যাবে, ঠিক আছে। প্রত্যেকটা ডাটা এরকম ব্লক হয়ে যাবে, ঠিক আছে, প্রত্যেকটা ডাটা। তখন কি করবে সে, এই ব্লক আকারে যাবে। প্রথম হচ্ছে এই ব্লক, তারপরে এই ব্লক, তারপরে এই ব্লক, তারপরে এই ব্লক, তারপরে এরকমভাবে প্রত্যেকটা ব্লক ডাটা যাবে। এবং একটা ব্লকের ডাটার সাথে আরেকটা ব্লকের ডাটার সমান সময়ে যাবে, অর্থাৎ সময় সমান থাকবে। তার মানে অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাসের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে অ্যাসিনক্রোনাসে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটা ট্রান্সফার হয়। প্রথমে এই ক্যারেক্টার, তারপরে এই ক্যারেক্টার, তারপরে এই ক্যারেক্টার, এরকম ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটা ট্রান্সফার হয়। আর সিনক্রোনাসে কি হয়, ডাটাটা ব্লক আকারে যায়। সিনক্রোনাসে এরকমভাবে ডাটাটা কী করে, 8 বিট করে একটা করে ব্লক তৈরি করে ব্লক আকারে ডাটাটা ট্রান্সফার করে, এবং একটা ব্লকের থেকে আরেকটা ব্লকের সময় সমান। আচ্ছা, আইসোক্রোনাস জিনিসটা কি? আইসোক্রোনাস জিনিসটা হচ্ছে সে সিনক্রোনাসের মতনই ব্লক আকারে পাঠাবে, কিন্তু সে সিনক্রোনাসে কি করে, একটা করে ব্লক পাঠায়, যে প্রথমে এই ব্লক পাঠাবে, তারপরে এই ব্লক, তারপরে এরকম এটা 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 এরকম করে পাঠায়। এটা কিসে করে? সিনক্রোনাসে। আর আইসোক্রোনাসে ব্লক আকারে পাঠায়, কিন্তু সে সবগুলা ব্লক একসাথে পাঠায় দেয়। এরকম এই যে প্রথমে এই ব্লক, তারপরে এই ব্লক, তারপরে এই ব্লক, এরকম করে আলাদা করে পাঠায় না। আইসোক্রোনাসে সবগুলা ব্লক একসাথে পাঠিয়ে দেয়। এই ডাটাটা কখন ট্রান্সফার হয় জানেন? রিয়েল টাইম ডাটা কনভার্সনের সময়। রিয়েল টাইম কখন ডাটা কনভার্সন হয়? এই যে আমরা যখন অডিও ভিডিও কলে কথা বলি না, এইটাকে বলা হচ্ছে রিয়েল টাইম কনভার্সন। দেখেন, আপনি যখন অডিও কলে কথা বলছেন বা ভিডিওতে কথা বলছেন, আপনার কথাটা কিন্তু সাথে সাথে ট্রান্সফার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই সমস্ত ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করব হচ্ছে আইসোক্রোনাস ট্রান্সমিশন, ঠিক আছে। আমি একটু সামারাইজ করি। ডাটা ট্রান্সমিশন হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে, প্রথমটা কি, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, তারপর হচ্ছে আইসোক্রোনাস। অ্যাসিনক্রোনাসে কি করে, ডাটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার যায়, এক একটা করে ক্যারেক্টার যায়। আর সিনক্রোনাসে কি করে, ডাটাটা ব্লক আকারে যায়, ঠিক আছে। এরকম করে এক একটা ব্লক করে ডাটাটা ব্লক আকারে ট্রান্সফার হয়। আর আইসোক্রোনাসে যেটা করে, ব্লক আকারে যায় কিন্তু সবগুলা ব্লক একসাথে যায়, এটা হচ্ছে আইসোক্রোনাস ট্রান্সমিশন, ঠিক আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এইচএসসি 25 এবং হচ্ছে 26 ব্যাচ। আর আমাদের এই কোর্সে কিন্তু একদম স্পেশাল একটা ছাড়ে ভর্তি চলতেছে, 50% ছাড়ে। কোর্স ফি কিন্তু মাত্র 500 টাকা, ঠিক আছে। চেষ্টা করবেন আজকে এবং কালকের মধ্যে ভর্তি হয়ে যাওয়ার জন্য, কারণ এই ছাড়টা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। চেষ্টা করবেন বন্ধ হয়ে যাওয়ার আগেই ভর্তি হয়ে যাওয়ার জন্য। মাত্র 500 টাকা দিয়ে কিন্তু ভর্তি হয়ে যেতে পারবেন। আর আমাদের এই কোর্সের ক্লাস শুরু হবে হচ্ছে 15 তারিখ থেকে, অর্থাৎ 15ই অক্টোবর, এবং হচ্ছে এই কোর্সটা 3 মাসে এই কোর্সটা সম্পন্ন করা হবে। একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ধরে ধরে পড়ানো হবে, ঠিক আছে। যারা 25 ব্যাচ আছেন, এখন পর্যন্ত আইসিটি শুরুই করেননি, তাদের জন্য স্পেশাল একটা কোর্স হতে যাচ্ছে, যেহেতু আমরা একদম বেসিক থেকে পড়বো। আর 26 ব্যাচের তোর জন্য তো একদম স্পেশাল, কারণ তারা তো সবেমাত্র ভর্তি হইলো। আমরা কিন্তু এই কোর্সটা একদম বেসিক থেকে পড়বো, ঠিক আছে। কোর্সের একটু যদি আমরা আউটলাইনটা দেখে নিই, টোটাল 40টা ক্লাস ও হচ্ছে 10টা পরীক্ষার মাধ্যমে এই কোর্সটা সম্পন্ন করা হবে। প্রত্যেকটা ক্লাসের জন্য লেকচার শিট প্রদান করা হবে, এবং হচ্ছে এক্সাম টাইপ কোয়েশ্চেন প্র্যাকটিস। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে আমরা এমন টাইপের কোয়েশ্চেন আপনাকে প্র্যাকটিস করাবো যেগুলো হচ্ছে ফাইনাল পরীক্ষার সাথে হুবহু মিল না থাকলেও 90% মিল থাকবে, ঠিক আছে। এবং আমরা এই কোর্সে কিন্তু ডাউট প্রবলেম সলভ রেখেছি, অর্থাৎ আপনার যদি কোথাও সমস্যা থাকে, ডাউট থাকে, সেগুলো আমরা সলভ করব, এবং হচ্ছে বিগত সালে প্রশ্ন সমাধান করব, মানসম্মত পরীক্ষা দেবো। ভাই, যে কোনো প্রশ্ন করেই কিন্তু পরীক্ষা নিয়ে নেওয়া যায়, ঠিক আছে। আমরা মানসম্মত বলতে বোঝাচ্ছি আমরা এমন টাইপের কোয়েশ্চেনের পরীক্ষা নিব যেটা হচ্ছে যে আপনার ফাইনাল পরীক্ষার সাথে হুবহু মিল না থাকলেও স্ট্রাকচারটা সেম থাকবে, ঠিক আছে। এবং হচ্ছে আমরা ফাইনাল মডেল টেস্ট দেখেছি নিজেকে যাচাই করার জন্য। আমি আবারও বলে নিচ্ছি, এটা কিন্তু আমাদের স্পেশাল একটা ছাড়ে ভর্তি চলতেছে। এই ছাড়টা যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। সো আপনি চেষ্টা করবেন ছাড়টা থাকাকালীন অবস্থায় ভর্তি হয়ে যেতে। মাত্র 500 টাকা দিয়ে কিন্তু এত আকর্ষণীয় একটা কোর্স আপনি পেয়ে যাচ্ছেন। আর আমাদের অবশ্যই ভর্তি হওয়ার আগে আমাদের ডেমো ক্লাস দেখে নেবেন, ঠিক আছে। আমাদের পেজে অসংখ্য ডেমো ক্লাস আছে, আপনি ডেমো ক্লাস দেখে ভর্তি হয়ে যেতে পারবেন।